আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ব্লগটি আমাদের ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আর ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় গিয়েছিলাম বা কী করেছি সেটাই নিয়েই আজকের এই ব্লগ। আর আশা করি আল্লাহর রহমতে আপনাদের ঈদটাও খুব ভালোভাবে কাটছে। কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ঈদের দ্বিতীয় দিন আমরা রেডি হয়ে চলে গেলাম আমার আম্মুর মামার বাড়ি। আর আমার আম্মুর মামার বাড়ি আমরা শুধু একা যাইনি, আমার যতগুলো ভাই বোন, আমার আম্মুর ভাই বোন সবাই মিলে আমরা গিয়েছিলাম। আর গিয়ে দেখি আমাদের নানুমণি আমাদের জন্য এত খাবারের আয়োজন করে রেখেছিল। আর আমার নানুমণির হাতের খাবার কিন্তু খুবই মজা হয়। সে আমাদের জন্য অনেক কষ্ট করে এই গরমে অনেক কিছু আয়োজন করেছিল, যা দেখে আমরা পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ নানুমণি। আসলে আমার কাছে মনে হয় যে ফ্যামিলির ভিতরে যদি ভালোবাসার বন্ধনটা থাকে তখন সব কিছুই পসিবল হয়। কারণ আমার নানা ভাই অনেক আগেই মারা গিয়েছে, বাট আমার নানুমণি আমার আম্মুদের, তার ননদদের সবাইকে এখনও সে দেখতে যায়, খুবই ভালোবাসে। আর আমার নানা ভাই যেরকম খুব ভালো মনের মানুষ ছিল, আমার নানুমণিও খুব ভালো মনের মানুষ। আর আমার নানা ভাই একজন ডক্টর ছিল, সে অনেককে এরকম ফ্রি ট্রিটমেন্ট করেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ওই দিন আমাদের ওই বাসায় অনেক ভালো লেগেছিল, কারণ অনেক দিন পরে আমরা এখানে এসেছিলাম। নানুমণি তো অনেক বলে, আর আমরা যাওয়ার পরে নানুমণি অনেক খুশি হয়ে যায়। আর এই দিকে আমার ভাই বোনরা সবাই ফটোশ্যুট স্টার্ট করে দেয়, যা সব সময়ই চলে। আর সবাই সবার মতো ঘুরছিল, মজা করছিল। আর এই দিকে ওরা ওদের ছবি নিয়ে ডিসকাস করছিল যে কার ছবি কীরকম এসেছে সেটা নিয়েই আবারও ছবি তুলবে, মানে যা হয় ভাই বোনদের ভিতরে সেটাই চলছে এখানে। আর এই তো এইদিকে আমাদের লিটল প্রিন্সেস তার পিক তোলার ট্রাই করছিল তার চাচু, বাট সে তো আর কি বলবো, পিক তোলার জন্য একদমই রেডি না। আল্লাহ সবাইকে এইরকম একটা ফ্যামিলি দেখ যেখানে সবার এত মিল মহব্বত থাকবে, সবাই মিলেমিশে থাকবে। এটা খুবই ভালো একটা ব্যাপার যে এতগুলো ভাই বোন সবাই একসাথে থাকা। এভাবে অনেক সুন্দর না? দেন আমরা সবাই বেরিয়ে পড়লাম পুরো বাড়িটা ঘুরে দেখার জন্য, কারণ অনেক দিন পরে যেহেতু আসা, আর পুরোটা বাড়ি কখনো এভাবে পুরোপুরি আমরা দেখিনি, বা অনেক ছোটোবেলায় দেখেছি, ওইভাবে পুরো মনে নেই। আর ওই দিন অনেক গরম ছিল, তারপরও আমাদের টাইমটা খুব ভালোই কাটে, কারণ যেহেতু অনেক দিন পরে আমাদের সবার একসাথে এভাবে বের হওয়া, তাও আবার এরকম অনেক গাছপালা, একটু গ্রাম্য টাইপের। এটা ঢাকার ভিতরেই, বাট তারপরে এরকম গাছ টাছ দিয়ে ভরা, খুব ভালো লাগছিল। আর বাচ্চারাও খুব এনজয় করছিল, কারণ বাচ্চারা তো সবসময় দেখা যায় ফ্ল্যাটে একটা বন্দি অবস্থায় থাকে। ওরা এরকম একটা পরিবেশ পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল। আর এদিকে আমার খালামণিরা আমাদের সব কিছু এভাবে ঘুরিয়ে দেখাচ্ছিল, আর বলছিল যে তাদের মামার বাড়ি কীরকম ছিল, বা তারা যখন মামার বাড়িতে আসতো কী করতো, সব কিছু এভাবে আমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছিল, আর তাদের ছোটোবেলার স্টোরিগুলো আমাদেরকে বলছিল। আর এত বড় বাড়ি, এত জায়গা, বাট এ বাড়িতে কেউ নেই এখন, পুরো বাড়িই শূন্য। কারণ আমার আম্মুর সব মামাতো ভাই বোনরা সবাই ইউএসএ সেটেল, এখানে কেউ ওইভাবে থাকে না। আর যখন সবাই আসলেও দেখা যায় সবাই এইভাবে ঘোরাফেরাতেই টাইম স্পেন্ড হয়ে যায়। দেন আমরা ঘুরতে আম খুঁজতে একটা গাছে আম পাই, বাট অনেকগুলোই আম গাছ ছিল, কিন্তু সব গাছে ওইভাবে আম হয়নি এখনো। দেন সবাই মিলে অনেকক্ষণ ট্রাই করে আমরা আম পারি। কেউ ইটা ফিকে মারছিল, আবার কেউ গাছ ধরে ঝাঁকি দিচ্ছিল, বাট পরে ইমতিয়াজের ঝাঁকিতেই কাজে লাগে, ওর ঝাঁকিতেই আম পড়ে যায় গাছে থেকে। দেন আমরা ওইখানে বেশ কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প করে আড্ডা দিই, পরে বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আবারও খাবার দাবারের আয়োজন করে রেখেছিল নানুমণি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।